দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ। ঘরে টিভি 24 পক্ষ থেকে সবাইকে স্বাগত। চতুর্থবারের মতো আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। আপনার নামটা? তমির হোসেন। তমির হোসেন, খুব সুন্দর একটি নাম, তমির হোসেন। এবং দুই বাংলার কিংবদন্তি, বরিশাল এবং ধর্মভাষা। অর্ধেক সময় তিনি ধর্মভাষা কাটিয়েছেন আমাদের মধ্যে, এখন বাকি সময় বরিশালে আছেন। বরিশালে কি করেন? আমি বরিশালে বাবুর্চি কাজ করি। বাবুর্চি কাজ করেন হোটেলে না বাসা বাড়িতে? বাসায়। বাসায়। জি। আপনার স্যালারি এবং এটা কি বলা যাবে? জি, বর্তমান 22,000 টাকা আছে। 22,000 টাকা। জি। আচ্ছা, আপনি বললেন বাসায়। বাসায় কিসের হোটেলের কাজ? আপনি বাসায় কিসের রান্নার কাজ? এত টাকা বেতন দেয় আপনাকে? বাসা থেকে রান্না করার পরে দোকানে নিয়ে যাই। আপনি এটা ভাঙিয়ে বলতে পারেন এবং আমাদের ভিউয়ার্সরা তো বলবে যে বাসায় থাকেন এবং আপনাকে 22,000 টাকা স্যালারি দেয়। এরপরে আপনি অনেক দূরে, আমাদের এখান থেকে কিন্তু বরিশাল অনেক দূরে। আপনি জি, কতক্ষণ লাগে আমাদের ধর্মবাসা থেকে বরিশাল গেলে? 20 ঘন্টা। তাই অনেক বড় জানি। তাহলে আপনি বাসার কাজের কথা বললেন, এটা ঠিক না। আপনি সরাসরি বলতে পারেন যে কোনো হোটেলে কাজ করি। আপনি বলছেন ঠিক আছে, মানে আপনি বাসায় রান্না করেন, জি, করে পরে হোটেলে নিয়ে আসেন, জি। 22,000 টাকা স্যালারি পান। আপনার কি এটা চলে বাসা ভাড়া দিয়ে? এবং বিয়ে করছেন? জি না। বিয়ে করেন নাই। বাসা ভাড়া দিয়ে মানে আপনার ফ্যামিলিতে কত টাকা পাঠাইতে পারেন এবং আপনার ফ্যামিলি কি এই টাকা দিয়ে চলে জি, সুন্দরভাবে? এবং পড়াশোনা তো অবশ্যই করেছেন। জি। কোন ক্লাসে পড়েন? আইএ পরীক্ষা দিছি, অনার্সে ভর্তি হইম। এখন বর্তমানে পড়াশোনায় আছেন না জি, ছেড়ে দিয়েছেন? জি আছি। আছেন। তো আপনার রান্না বাড়ার পরে এখন বড় হওয়ার স্বপ্ন নিয়ে আপনি কি স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে চান? পড়াশোনা নিয়ে চাকরি বাকরি করার কোনো? পড়াশোনা নিয়ে পড়াশোনা করে চাকরি করার কোনো ইচ্ছা নাই। 2022-এ ছাত্র আন্দোলনে আপনি ছিলেন? জি না। ছিলেন না কেন? আপনি ছাত্র না? আমাদের ধর্ম ভাষায় কোনো আন্দোলন হয় নাই, তাই নাই। আন্দোলন, ঠিক আছে, আমাদের ধর্মভাষায় তখন আপনার ধর্মভাষায় ছিলেন। জি। মানে 22-এর আন্দোলন, 24 আন্দোলনের পরে আপনি বরিশালে রওনা দেন না? এর আগে কি করতেন পড়াশোনার ফাঁকে ফাঁকে? পড়াশোনার ফাঁকে ফাঁকে বাপ মারে হেল্প করতাম। বাপ মাকে কি হেল্প করতেন? যেমন কৃষিকাজ আছে, কৃষিকাজ করতাম। ও, এই আর কি। দেশের বাড়িতে কৃষি কাজও আছে? জি। আপনার কয় ভাই কয় বোন? আমাদের 6 ভাই 7 বোন। এটা তো অনেক বড় ফ্যামিলি। আপনার মনে হয় না কৃষি কাজে তো সবসময় আপনার সহযোগিতা করতে হয়? এমনটা না, নিশা দিনেই চলতে পারেন, তাই না? জি। ধর্ম বাসায় কি আপনি, আপনাদের কোনো বাসা বাড়ি আছে না এখানে ভাড়া থেকে লেখাপড়া করতেন? জি, ব্যাচেলার থেকে পড়াশোনা করতাম। ব্যাচেলার, একা থাকতেন না আরো কেউ সাথে থাকতেন? সাথে ছিল 3 জন ফ্রেন্ড। তো আপনি এখানে কি শুধু আমাদের স্টুডিওতে ইন্টারভিউর উদ্দেশ্যে আসছিলেন না অন্য কোনো কাজের উদ্দেশ্যে আসছিলেন? জি, ইন্টারভিউর উদ্দেশ্যে আসছিলাম। আসছিলেন, অনেক দূর থেকে আসছেন, জার্নি করে আসছেন। জি, আমাদের ঘরে টিভি 24 আপনাকে অবশ্যই স্বাগত জানাবি। এবং আগামীকাল আপনি চলে যাবেন মনে হয়, জি, যেটা বললেন একটু আগে, হয়তো ক্যামেরাতে বলেননি। ক্যামেরার বাইরে আপনার সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে। দর্শক, আগামীকাল উনি চলে যাবে বরিশালের উদ্দেশ্যে, চলে যাবেন। এবং আপনি বললেন চাকরি করবেন, পড়াশোনাও করছেন। আপনার বরিশাল কতদিন থাকবেন এবং কতদিন থাকতে চান? এই তো আনুমানিক 5-6 মাস, তারপর বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দেশের বাইরে? জি। একটু আগে বললেন চাকরি করবেন, এখন বলছেন দেশের বাইরে যাবেন। এটা তো চাকরি করা আর দেশের বাইরে যাওয়া একই কথা। না, একই কথা না। কারণ দেশের বাইরে গেলে প্রবাস, বিদেশ যারা যায় দেশের বাইরে, তাদেরকে শ্রদ্ধা জানাই আমি, এবং প্রবাসী ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আপনি দেশের বাইরে যাবেন, আপনি জানেন দেশের বাইরে যাওয়ার কারণ বাংলাদেশের জন্য বড় একটা সুখবর। আমরা এটা জানি না, কিন্তু দেশের বাইরে যারা থাকে তারা আমাদের বাংলাদেশে কি দেয়? টাকা। টাকা দেয় না? জি, রেমিটেন্স যোদ্ধা না আপনার মনে হয়? জি। আপনি চাকরি আর বিদেশ যাওয়া কি এটা আপনার এক মনে হয়? জি না, এটা কখনোই এক মনে হয় না। তবে কিছু কিছু পরিস্থিতি মানায় নিতে হয়। মানায় নিতে হয়। আপনি একটু আগে বলছিলেন চাকরিও করবেন, আপনার কি মনে হয় কোনো বাহিনীর চাকরি আপনার হবে? জি না, বাহিনীর চাকরি কি করার স্বপ্ন ছিল? এটা আমার কখনোই স্বপ্ন ছিল না, আর এটা মানে আমি স্বপ্নে রূপান্তরিত করব। পড়াশোনার ফাঁকে ফাঁকে মানুষ অনেক কিছু ভাবে, যেগুলো বললাম না। শর্টকাটে আপনি খুব আজকে খুব জার্নি করে আসছেন, যেহেতু আবার আগামীকাল চলে যাবেন জার্নি করে, এবং শর্টকাটে আপনাকে প্রশ্ন করছি যাতে বেশি আলোচনা করলাম না। এবং আপনি আসছেন,
অবশ্যই আপনি আমাদের সাথে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন, এটাই তো আমাদের ভাগ্যর ব্যাপার, তাই না? জি এবং অনেকদিন ধরে আমরা ভিডিও ছাড়তে পারি না, আজকে পেয়েছি আপনাকে, চট করে আপনার ইন্টারভিউ নিচ্ছি। এবং চাকরিটা কেন আপনার মনে হয় যে বিদেশেও একটা চাকরি, এটা আপনার কেন মনে হয়? চাকরি আমার মনে হয় না যে চাকরি আমার জন্য পারফেক্ট, কারণ বিয়ে শাদী করার পর এই টাকা দিয়ে তো আর সংসার চলবো না। আপনি কি বিয়ে শাদী করে দেশে যাওয়ার বা দেশের বাইরে যাওয়ার স্বপ্ন নাকি? জি না। মানে দেশের বাইরে থেকে আসে তখন তো আপনি দেশে চাকরি করলে অবশ্যই এখন 22,000 টাকা, আপনার মনে হয় কি বর্তমান যুগে 22,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলে না? এবং আপনার ফ্যামিলিতে তো আরো সদস্য আছে, অবশ্যই তারাও ইনকাম করে। আপনার জি বাবা কি ইনকাম করে? না। আপনার বাবা কৃষিকাজে সহযোগিতা করে আপনাকে? জি না, আগে করতো, এখন অসুস্থ। এখন অসুস্থ, অবশ্যই আপনার বাবার জন্য দোয়া রইলো করে টিভি 24 পক্ষ থেকে। এবং আপনি বিদেশ কবে যাবেন? আশা করি 5-6 মাসের ভিতর চলে যাব। আলোচনা চলতেছে। জি আর লেখাপড়ার সময় কি আপনার এমন কিছু কথা আছে যেটা আমাদের সাথে শেয়ার করবেন মিডিয়া জগতে, যেটা জনগণ, আমার দর্শকরা দেখবে, ঘরে টিভি 24-এর সাবস্ক্রাইব যারা আছে তারা দেখবে, এমন কোনো কথা কি আছে যে আপনার বলার? না, আমার তেমন কিছুই বলার নাই। প্রেম করেছেন? জি না। ঘরে টিভি 24-এর পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করছি এবং আপনি উত্তর দিচ্ছেন, আপনার কি মনে হয় যে আমি বেশি বলছি? না। যা সত্যি তাই বলছি না? জি প্রেম করেননি? না। দেখেন যদি ভিডিওটা কেউ দেখে কমেন্ট করে, পরে আপনি উত্তরে কি বলবেন? না, পার্সোনালি বিষয়টা না বলা, পার্সোনালি আপনি থাকা দরকার। মানে চাচ্ছেন না শেয়ার করার জন্য, জি। তো আমরা ধরে নিব আপনি প্রেম করেননি। না, প্রেম করবে কেন? মানে আপনি একটু আগে বললেন, দেখেন আপনি প্রথম যখন বিদেশের চাকরির কথা হলো তখন আপনি একটা কথা বলছেন, ঠিক আছে বিদেশ যাবেন এটা ভালো কথা, এখন একটা প্রশ্ন করলাম আপনাকে, একটু আগে বলেছেন করি না, এখন আবার বললেন যে পার্সোনালিটি লাইফ নিয়ে আলোচনা করাটা, এটা দুই ধরনের হয়ে যায় না, না? আসতে পারে না। মানে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না, জীবন তো আর শেষ হয় নাই, জীবন তো সবেমাত্র আচ্ছা, শুরু। আপনার কি মনে হয় আমরা রিলেশন করিনি? অবশ্যই করছেন। আমাদের ফ্যামিলি জানে না? অবশ্যই জানি। হয়তো ভাগ্যের, মানে কপালের কারণে ধরে রাখতে পারেন, এটাই তো। জি তা আপনি রিলেশন করে এটা বললে সমস্যা কি? এমন না যে আমার ইউটিউব চ্যানেলের সদস্য কি আপনার পরিবার আছে নাকি? থাকতেই পারে না আপনি স্বাভাবিক। দেখান নাকি, না তারাও দেখে? না, তারাও দেখে। তারা কিভাবে দেখবে, তাদের কি ফোন আছে? তাদেরকে আমি দেখাই। আপনি দেখেন, আপনার জি কালকে বরিশাল চলে যাবেন, এই ভিডিও সাবস্ক্রাইব মানে কালকে আপলোড হয়ে যাবে, কালকে সকাল 8টায় সম্ভবত ভিডিওটা আপলোড হবে, তখন আপনি চলে যাবেন, আপনি দেখাবেন কিভাবে? অবশ্যই ছোট ভাইয়ের ফোন দিয়ে দেখে দেবো। ছোট ভাইয়ের ফোন বলে, ছোট ভাইয়ের ফোনে কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসছেন নাকি? অবশ্যই। অবশ্যই তমিরের ছোট ভাইকে ধন্যবাদ, ঘরে টিভি 24-এর পক্ষ থেকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনার চ্যানেলে কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে? জি কমেন্ট করেন? জি শেয়ার করেছেন কি কখনো? জি না। মনে হয় না। কেন আপনি আমাদের ঘরে টিভি 24-কে এতটা ঘৃণা করেন? না, ঘৃণা করি না। তাহলে একটা শেয়ারও করলেন না? অবশ্যই করব। করবেন আজকে জি আলোচনা করার জন্য। মানুষ তো বলবে যে আমি শেয়ারও চাই এবং গেস্ট এনে সাবস্ক্রাইব চাই, অনেকজনে অনেক কথা বলে যেগুলো আমাদের কানে নেওয়া উচিত না। আসলে কিছু করতে হলে, কিছু দিতে হলে কিছু পেতে হয়। জি তো অবশ্যই আপনাকে অনেক কিছু বলতেছি, আপনি মাইন্ড করতেছেন না তো? না। এই ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউবে আপলোড হবে। আচ্ছা, তমির বরিশাল থেকে এসে কি আপনি কখনো আমাদের চ্যানেলে আবার আসবেন ইন্টারভিউর জন্য? অবশ্যই আসবো। আর আপনি এখানে ভিডিও করছেন, সবাইকে বলবেন নাকি ভিডিওটা দেখার জন্য? অবশ্যই, ইনশাল্লাহ। বান্ধবীদেরকে কখনো শেয়ার করেছেন? জি না, বান্ধবীদেরকে শেয়ার করি নাই, তবে সাবস্ক্রাইব করাই দিছি করাই অনেকেরই। দিয়েছেন যে সাবস্ক্রাইব করেন? তারা জি কি দেখে আপনার মনে হয় আমার ভিডিও? অবশ্যই দেখে অনেক বিনোদন পাই। দেখলে বলেন না কেন, অনেক কমেন্ট করো, কমেন্ট ছাড়া তো আমি কি করে উত্তর দেবো বলেন তো? অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা কথা আছে, আপনি কোন রাজনীতি করেন না তো? না। দেখেন, রাজনীতি করেন না, জি না। কোনো দলের সাথে সম্পৃক্ত নাই? না। ঠিক আছে, রাজনীতি বিষয় নাই গেলাম। ইদানিং ধরে বাংলাদেশে একটা গান খুব পপুলার চলতেছে, নাসা ভাই বিনোদন, তার নাম শুনেছে? জি, তারে দেখেন? তাকে কেনা চিনি, আমার বাপেও চিনি। ভাবেও চিনে নাসা ভাই বিনোদন রে? জি তার গানটা একটু বলেন তো, কি গানটা? আমি আপনার সাথে অবশ্যই একটু গাওয়ার চেষ্টা করবো, আসলে গান গাওয়াতে আমি অভ্যস্ত না, আপনি একটু গানটা আমাদের দর্শকের উদ্দেশ্যে গানটা ঠিক আমার মনে পড়তেছে না। কি মনে পড়তেছে না? ওলে ওলে কালার করছি তলে, তোর আর কি জলে, জি জি। ওলে ওলে ওলে। হলে হলে। আসলে দর্শক গানটা মনে নাই, তাই আমরা কাছে
এভাবে আপনি আমাদেরকে একটা সুন্দর একটা গান শোনান, যেটা আপনার কাছে একটা দাবি। আমি জানি আপনার কণ্ঠটা অনেক ভালো। সবগুলা বাদ দিলাম, আপনার ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি, প্রেম বিষয়, বাবুর্চির বিষয় সবগুলা বাদ। জি আপনি শেষের পর্যায়ে চলে আসছি। অবশ্যই যদি গড়ে টিভি 24-এর পক্ষ থেকে আপনি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। তবে আমার কিছুই বলার নাই, কি বলবো, কেন বলার নাই? আপনাদের এত সুন্দর আয়োজন দেখে আমি অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে? এতে আমার কিছুই বলার নাই। খুশি হয়েছেন, ঠিক আছে, আলোচনা করছেন, মনের সব কথা তো আর বলতে পারিনি, কিছু কিছু তো লুকিয়ে রেখেছেন অবশ্যই, এবং আপনাকেও আমরা কিছু দিতে পারিনি, এবং শুধু আপনি আমাদেরকে দিয়ে যাবেন, একটা গান শোনাবেন, আমরা গানে গানে বিদায় নিতে চাই। দর্শক, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আবারও আগামীকাল নতুন একজন গেস্ট নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আমরা তমিরের কণ্ঠে একটি গান শুনে আমরা এই গড়ে টিভি 24-এর পক্ষ থেকে বিদায় নেব। অবশ্যই আমরা গানটি শুনি। তাই এটা থামাই। যেই রূপ লয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লয়া বড়াই কররে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবো রে তোমার। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবো রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো। মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল, একদিন তুমি ঠিকই বুঝবারে বেঈমান, একদিন তুমি ঠিকই বুঝবারে বেঈমান। সার হইব চোখের আলো, ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার।